বাংলাদেশকে না জানিয়ে পার্শ্ববর্তী দেশ যদি আবারও বাঁধের পানি ছেড়ে দেয় তাহলে দুই দেশের সম্পর্ক তখন থেকেই নির্ধারণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বন্যার্তদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পঞ্চম দিনেও সমাজের বিভিন্ন পেশার মানুষ অনুদান প্রদান করেন টিএসসিতে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 5 আগস্ট বিকেলে একমাত্র মেয়ে মেহরুন্নেসাকে হারিয়েছেন বাবা মোশাররফ হোসেন। পুলিশের গুলিতে নিজ বাসাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মেয়ে মেহরুন্নেসা। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিশ্চিতে টাকা জমিয়েছিলেন বাবা। মেয়ের মৃত্যুর পর সেই টাকা জমা দিলেন বন্যার্তদের মাঝে। সন্তানহারা পিতার একমাত্র আশা মেয়ের রক্তের বিনিময়ে হলেও দেশে শান্তি ফিরে আসবে দ্রুততম সময়ে। এখানে আসছে আমি কিছু ডোনেশন করলাম আমার মেয়ের নামে, টাকা দিলাম আমি এখানে যেন বন্যা সাহায্য করার জন্য, এর মাধ্যমে আমার মেয়েটার নাম যেন একবারে মিশা না যায়, গুমসুম না হয়ে যায়, যেন আপনাদের লিস্টে থাকে। এই জন্য আপনাদের সাথে কথা কওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের প্রত্যেকের অনুদানই যেন এক একটি গল্প। এই যেমন মাত্র 3 দিনে নীলফামারী শহরের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে 1.5 লক্ষ টাকা সংগ্রহ করেছেন 5 তরুণ। আমরা 3 দিন লাগছে আমাদের উঠাইতে। আমরা অনেকগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো কালেক্ট করছি এবং আমরা 50,000 টাকার শুকনা খাবার, মুড়ি, চিরা এগুলো কিনছি। কষ্ট হলেও আমাদেরকে আনন্দ লাগতেছে যে আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। 6ষ্ঠ দিনেও বিভিন্ন পেশার মানুষ নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকার জন্য এগিয়ে আসেন। এদিনও ত্রাণ হিসেবে কাপড় না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। একটা খাবার নিয়ে আসছি, গতকাল রাত 11টা রওনা দিয়েছি, আজকে সকাল 11টা এসে পৌঁছাইছি। ছাত্রদের আসার পরে তাদের উপরে আমরা সাধারণ মানুষ আমাদের একটা আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। সব বয়সের ছেলে মেয়েরা দেখেন, এই যে ছেলেটা অল্প বয়সের এরকম বয়স থেকে তারও কনফিডেন্স পাচ্ছে। দুপুরে এই কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ভারতের না জানিয়ে বাঁধ খুলে দেবার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটা যেন নিয়ম মাফিক, একটি প্রোটোকল মাফিক, একটি পরিবার মতো হয়, সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া, এবং অবশ্যই পূর্বে থেকে এই বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি, সেই সময়টুকু থাকতে হবে। তা না করে কেউ যদি এরকম কিছু করে, স্পষ্ট আমাদের কথা, এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে। পানি নেমে যাবার পরই বন্যার্তদের পুনর্বাসনে মূল চ্যালেঞ্জ শুরু হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বর্তমান সরকার ও প্রতিষ্ঠানকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।